নমস্কার বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, এমলিস এবং এমএসডব্লিউ কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা মিলিয়ে ঠিক কত নাম্বার পেলে পাস এবং কত নাম্বার পেলে তোমরা কোন গ্রেড এবং কোন ক্লাস পাবে, এই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। তার কারণ সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষাতে লিখে তোমাদেরকে কত নাম্বার পেতে হবে এটা যদি তোমাদের জানা না থাকে তাহলে ফাইনাল পরীক্ষাতে কখনোই তোমরা ভালো স্কোর করতে পারবে না। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য নয়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে নতুন অ্যাডমিশন নিয়েছো বা পিজি কোর্সে পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেকের জানাটা জরুরি যে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে তোমাদের পাস মার্ক কত। ঠিক আছে, আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। একদম সহজ সরল ভাষায় তোমাদের পাস মার্ক সম্পর্কে বিস্তারিত জানাবো, ভিডিওটি মন দিয়ে দেখতে থাকবে। আর আমাদের এই শিক্ষানিবিড় চ্যানেল তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি পিজি পাস মার্ক সম্পর্কে বলার পূর্বে এই যে পাস মার্কের ব্যাপারটা কোন সাবজেক্টের জন্য বলছি, মানে কোন কোন সাবজেক্টের জন্য বলছি সেটা আগে বলে দিচ্ছি। যাদের 100 মার্কের পেপার রয়েছে, মানে বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এমএসডব্লিউ এবং এমলি স্টুডেন্টদের ব্যাপারে প্রথমে আমি আলোচনা করছি। ঠিক আছে, তারপর সায়েন্স এবং আর্টস এর ব্যাপারে আলোচনা করব। তার কারণ সায়েন্স এবং আর্টস এর 50 মার্কের পেপার রয়েছে, তোমাদেরটা আমরা শেষের দিকে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এমএসডব্লিউ এবং ইংলিশ সাবজেক্ট যাদের রয়েছে তোমাদের ব্যাপারে কথা বলছি। তোমাদের 100 মার্কের পেপার রয়েছে এবং তোমাদের অ্যাসাইনমেন্টের যে ওয়েটেজ মার্ক রয়েছে সেটা হলো 20%, আর ফাইনাল এক্সামের ওয়েটেজ মার্ক রয়েছে সেটা হলো 80%। ঠিক আছে, মানে পরিষ্কার ভাষায় যদি আমি বলি, একটু সোজা ভাষায়, তোমরা অ্যাসাইনমেন্ট এক্সামে যা নাম্বার পাবে তার 20% এবং ফাইনাল পরীক্ষাতে যা তোমরা নাম্বার পাবে তার 80% যোগ করে টোটাল নাম্বার ক্যালকুলেট হবে। এরপর এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে তোমাদের যাদের 100 মার্কের পেপার রয়েছে, তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা মিলিয়ে প্রতি পেপারে তোমাদেরকে 40% মানে 40 করে পেলে পাস। ঠিক আছে, এবার আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে সহজ ভাষায় বুঝতে পারবে। এখানে আমরা প্রথমেই বলে দিচ্ছি যে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা মিলিয়ে 40% পেলে পাস, এবং এটা অফিসিয়াল নোটিশ অনুযায়ী বলছি, নোটিশটি আমি শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের 100 মার্কের পেপার রয়েছে, তোমাদের প্রতি পেপারে 40% মানে 40 করে পেতে হবে। ঠিক আছে, এবার এটা দুটো মিলিয়ে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে তোমাদেরকে পাস মার্কটা তুলতে হবে। এবার অ্যাসাইনমেন্ট এক্সামে তোমরা যা নাম্বার পাবে তার 20% যোগ হবে, মানে অ্যাসাইনমেন্ট এক্সামে তোমরা যদি কেউ 100তে 100 পেয়ে থাকো তাহলে তার 20% মানে 20 যোগ হবে। অ্যাসাইনমেন্ট এক্সামে তোমরা যদি কেউ 95 পেয়ে থাকো তাহলে 19 যোগ হবে, মানে 20% যোগ হবে। অ্যাসাইনমেন্ট এক্সামে তোমরা যদি কেউ 90 পেয়ে থাকো তাহলে তার 20% 18 যোগ হবে। আর এখানে এক্সাম্পল হিসাবে আমরা সেটাই নিয়েছি, অ্যাসাইনমেন্ট এক্সামে মিনিমাম যে নাম্বার 90 সেটা আমরা নিয়েছি, এবং অ্যাসাইনমেন্ট এক্সামে 90 পেলে 90 এর 20% মানে 18 যোগ হবে। ঠিক আছে, এবার এই 90 এর 20% 18 যোগ হয়েছে, তাহলে ফাইনাল পরীক্ষাতে লিখে কত নাম্বার পেতে হবে? ফাইনাল পরীক্ষাতে তোমরা যা নাম্বার পাবে তার 80% যোগ হবে, মানে 100তে 100 পেলে 80 যোগ হবে। লিখে যদি 10 পাও তাহলে 8 যোগ হবে। 10 পেলে 10 যোগ হবে এরকম কোনো ব্যাপার নেই, 10 পেলে 80% মানে 8 যোগ হবে। 20 পেলে 16 যোগ হবে। 30 পেলে কত যোগ হবে? 24 যোগ হবে। আর লিখে যদি তোমরা 40 পাও তাহলে 32 যোগ হবে। 50 পেলে 80% মানে 40 যোগ হবে। 60 পেলে কত যোগ হবে? 80% যোগ হবে। এবং কত যোগ হবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে এক্সাম্পলে আমরা কি নিয়েছি? অ্যাসাইনমেন্ট এক্সামে 90 পেলে 90 এর 20% 18 যোগ হচ্ছে, এবং ফাইনাল পরীক্ষাতে লিখে তাহলে কত পেতে হচ্ছে? ফাইনাল পরীক্ষাতে লিখে মিনিমাম 30 পেতে হবে। তার কারণ 30 এর 80% 24 যোগ হবে। এখানে টোটাল নাম্বার তাহলে কত হচ্ছে? অ্যাসাইনমেন্ট থেকে 18 মানে 20% যোগ হচ্ছে, আর ফাইনাল এক্সামের 80% মানে 24 যোগ হচ্ছে। টোটাল নাম্বার ক্যালকুলেট হচ্ছে 42 মানে পাস। তার কারণ এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন এবং এমএসডব্লিউ এবং এমলি স্টুডেন্টদের 100 মার্কের পেপারে প্রতি পেপারে 40% মানে 40 করে পেলেই পাস। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। অ্যাসাইনমেন্ট এক্সামে তোমরা যা নাম্বার পাবে তার 20% এবং ফাইনাল পরীক্ষাতে তোমরা যা নাম্বার পাবে তার 80% নাম্বার নিয়ে টোটাল নাম্বার ক্যালকুলেট হবে। এবার আমি
সায়েন্স এবং কমার্সের ব্যাপারে আলোচনা করব, ঠিক আছে? তোমাদের যাদের 50 মার্কের পেপার রয়েছে তোমাদের ব্যাপারে আমরা আলোচনা করছি। তোমাদেরও অ্যাসাইনমেন্টের যে ওয়েটেজ মার্ক রয়েছে সেটা 20% রয়েছে, ফাইনাল এক্সামের ওয়েটেজ মার্ক রয়েছে 80%, ঠিক আছে? তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামে তোমরা যা নাম্বার পাবে তার 20% এবং ফাইনাল এক্সামে তোমরা যা নাম্বার পাবে তার 80% যোগ করে টোটাল নাম্বার ক্যালকুলেট হবে। এই পর্যন্ত তোমাদের একই, কিন্তু তোমাদের 50 মার্কের পেপার রয়েছে তাই পাস মার্ক তোমাদের অনেকটাই কম। তার কারণ অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে তোমাদের প্রতি পেপারে 40% মানে 20 করে পেতে হবে। আবারও বলছি, বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এমএসডব্লিউ, ইংলিশ সাবজেক্টের ব্যাপারে আমরা আগেই আলোচনা করে দিয়েছি। এখন এই যে পাস মার্কের ব্যাপারে আলোচনা করছি এটা শুধুমাত্র সায়েন্স এবং কমার্স স্টুডেন্টদের জন্য। তোমাদের 50 মার্কের পেপার রয়েছে, তোমাদের ব্যাপারে আমরা আলোচনা করছি, ঠিক আছে? আর্টস এর কোনো স্টুডেন্ট কিন্তু এটা ভেবে নেবে না যে তোমাদের 20 পেলে পাস, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এখন আমরা সায়েন্স এবং কমার্সের ব্যাপারে আলোচনা করছি। সায়েন্স এবং কমার্সের 50 মার্কের পেপার রয়েছে, তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে প্রতি পেপারে 40% মানে 20 করে পেলে পাস, ঠিক আছে? এবার আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এক্সাম্পলে পরিষ্কারভাবে বলা রয়েছে যে অ্যাসাইনমেন্ট এক্সামে তোমরা যদি 50 পাও তাহলে 20% মানে কত যোগ হবে? 10 যোগ হবে। নর্মাল পার্সেন্টেজ বের করার যে কোনো ভিডিও দেখলে তোমরা পার্সেন্টেজটা বের করতে পারবে, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট এক্সামে তোমরা যদি 45 পাও তাহলে 20% মানে 9 যোগ হচ্ছে। যদি 40 পাও তাহলে 8 যোগ হবে। যদি তোমরা 35 পাও তাহলে 7 যোগ হবে, ঠিক আছে? মানে 20% যোগ হবে, সোজা কথা। তো আমরা এক্সাম্পল হিসাবে এখানে নিয়ে নিয়েছি অ্যাসাইনমেন্ট এক্সামে 50 পেলে 50-এর 20% মানে 10 যোগ হচ্ছে, ঠিক আছে? এবার ফাইনাল পরীক্ষাতে তাহলে তোমাদের কত পেতে হবে? ফাইনাল পরীক্ষাতে লিখে মোটামুটি তোমাদেরকে 15 পেতে হবে। এবার ফাইনাল পরীক্ষাতে তোমরা যদি 10 পাও তাহলে 8 যোগ হবে, 20 পেলে 16 যোগ হবে, 30 পেলে 24 যোগ হবে এবং 40 পেলে তোমাদের 32 যোগ হবে, ঠিক আছে? আর 50-এ 50 পেলে ফাইনাল পরীক্ষাতে লিখে তোমরা যদি 50-এ 50 পাও তাহলে 40% মানে 40 যোগ হবে। অ্যাসাইনমেন্টে 50 পেলে 50-এর 20% মানে 10 যোগ হচ্ছে, আর ফাইনাল পরীক্ষাতে লিখে তোমাদেরকে 15 পেতে হচ্ছে, 15 80% মানে 12 যোগ হচ্ছে। তাহলে এখানে 10 যোগ 12 22 পেলে পাস, ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পেরেছো, 20-র বেশি নাম্বার হয়ে যাচ্ছে, 40% মানে তোমাদের তো 20 পেলে পাস, ঠিক আছে? 50 মার্কের পেপার। এবার এখানে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। পিজি ফাইনাল এক্সামের জন্য যে নোট এবং ফাইনাল সাজেশন রেডি করা হয়েছে সেটা কিন্তু আমাদের সেন্টার থেকে হোম ডেলিভারি দেওয়া চলছে। নোট এবং সাজেশনের বিষয়ে আলোচনার পূর্বে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামে কত নাম্বার পেলে পাস এটা তো আমরা বলে দিলাম, এবং কত নাম্বার পেলে কোন গ্রেড এবং কোন ক্লাস তোমরা পাবে এবার এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা অফিসিয়াল নোটিশ অনুযায়ী তোমাদের যে গ্রেডেশন রয়েছে সেটা আমরা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্কস অবটেন্ড, ক্লাস এবং গ্রেড দেওয়া রয়েছে। এখানে তোমাদের যে বলেছিলাম যে মিনিমাম পাস মার্ক, মিনিমাম কোয়ালিফাইং marks in each subject is 40% of the grand total of marks in the subject, term and examination marks plus total assignment mark। মানে দুটো মিলিয়ে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে তোমাদেরকে 40% নাম্বার তুলতে হবে, ভিডিওতে আমরা আলোচনা করেছি। এবার গ্রেডেশনটা আমরা দেখে নেবো। মিনিমাম 40% পেলে পাস, এখানে 40% থেকে বিলো 45%, মানে আমি বাংলা ভাষায় বলছি 40% থেকে 45%-এর মধ্যে তোমরা যদি নাম্বার পাও তাহলে তোমরা সেকেন্ড ক্লাস এবং গ্রেড সি পাবে, ঠিক আছে? 45%, এখানে কি বলছে? 45% থেকে বিলো 55%, মানে 45% থেকে 55%-এর মধ্যে যদি তোমরা নাম্বার পাও তাহলে সেকেন্ড ক্লাস বি গ্রেড পাবে। 55% থেকে 60%-এর মধ্যে যদি তোমরা যদি নাম্বার পাও তাহলে সেকেন্ড ক্লাস এবং বি প্লাস গ্রেড পাবে, ঠিক আছে? এবার 60% থেকে বিলো 70%, মানে 60% থেকে 70%-এর মধ্যে তোমরা যদি কোনো একটা নাম্বার পাও তাহলে তোমরা ফার্স্ট ক্লাস পাবে এবং এ গ্রেড পাবে, ঠিক আছে? আর 70%-এর বেশি মানে অ্যাবোভ মানে বেশি যারা পাবে তোমরা ফার্স্ট ক্লাস এ প্লাস গ্রেড পাবে, ঠিক আছে? তাহলে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষাতে কত নাম্বার পেলে পাস এই বিষয়ে আলোচনা করলাম। সায়েন্স, কমার্স, আর্টস, এমএসডব্লিউ, ইংলিশ সব সাবজেক্টের ব্যাপারে আমরা আলোচনা করলাম। ফাইনাল পরীক্ষাতে কত নাম্বার পেলে কোন গ্রেড এবং কোন ক্লাস তোমরা পাবে এই বিষয়ে আমরা বলে দিলাম। এরপর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে ঘোষণাটি রয়েছে সেটা আমরা আলোচনা করছি। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এমএ, এমএসসি, এমকম, এমলিস এবং এমএসডব্লিউ প্রত্যেক সাবজেক্টের একদম ফাইনাল সাজেশন অনুযায়ী নোট এবং সাজেশন দেওয়া চলছে। 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি পাবে, তার কারণ ফাইনাল পরীক্ষার সামনেই। যত শীঘ্র সম্ভব আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বারে 7890243387 এবং 8902742517 এই নাম্বারে ফোন করে ম্যামের সাথে কথা বলো। নোটের জন্য কত চার্জ নেওয়া হচ্ছে এই বিষয়ে বিস্তারিত জেনে নাও।
এবং নোট বুকিং করো, 3 থেকে 4 দিনের মধ্যে বাড়িতে হোম ডেলিভারি পাবে। জোর কদমে পড়াশোনা শুরু করো।